হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.2 এর অঙ্ক করাবো। আজ আমি পার্ট 5 করাবো। এর আগে আমি পার্ট 4 পর্যন্ত করিয়ে দিয়েছি। যারা অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে অথবা এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি করে লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। তো চলো, আজ আমি তোমাদের পার্ট 5 শুরু করছি। পার্ট 5-এ দেখি কত দাগ থেকে হবে। পার্ট 5-এ তোমাদের 17 দাগ থেকে করাবো, ঠিক আছে? তো 17 দাগে কি আছে অঙ্কটা দেখো। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এত এত, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য এত সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা বার করো। তাহলে সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে সমবাহু ত্রিভুজটির পরিসীমা বার করতে হবে। মোটামুটি একটি বাহু চাই, ঠিক আছে? তো কি করা যাবে? 17টা একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান হবে। আর একটি কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 60 সেমি, 60 সেমি, ঠিক আছে? 60 সেমি দেওয়া আছে কর্ণটা। বর্গক্ষেত্রটির কর্ণ সমান 60 সেমি, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা এখানে পুট করি। বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি না, √2 ইন্টু বাহু সমান 60 সেমি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বাহু পেয়ে গেলাম 60/√2। বর্গক্ষেত্রের বাহু এটা বেরিয়ে গেল। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিই। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি? বাহুর স্কোয়ার সমান কি? এটা 60/√2 এর হোল স্কোয়ার সমান 6 6 36, দুটো শূন্য, আর √2 ইন্টু √2 সমান 2, কাটাকাটি করলে হয় 18 2 36, এটা সমান 1800 বর্গ সেমি। ক্লিয়ার? বর্গক্ষেত্রের কর্ণ থেকে বাহু বেরালো, বাহু থেকে ক্ষেত্রফল বের করে নিলাম। এবারে সমবাহু ত্রিভুজটা কিছু বাহু দৈর্ঘ্য দেওয়া নেই। ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল না, বাহু সমান a সেমি ধরলাম এটা। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্যই হবে এ এ এ। হ্যাঁ, অতএব ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান কি? √3/4 ইন্টু বাহু বলতে এ এর স্কোয়ার। অতএব এখানে কি দেওয়া আছে না, সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এত এত। তাহলে ক্ষেত্রফল দুটো বেরিয়ে গেছে, তাহলে এইটা এটা সমান। অতএব বর্গক্ষেত্র না আঁকবে, সমবাহু ত্রিভুজটাকে, তাহলে এইটা আগে লিখব। √3/4 ইন্টু a স্কোয়ার এটা কত? 1800 সমান কি দেওয়া আছে? √3/2। এখান থেকে আমি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে √3/4 গুণিত এটা তো নিচে হবে, তাহলে 1/ এটা করে দিই, ঠিক আছে? আর এটা √3/2, ঠিক আছে? আচ্ছা, আর a স্কোয়ার সমান কি হবে
না √3/2 এইটা তাহলে পুরোটা উল্টে যাবে। 4 × 1800/√3, তাহলে √3 কেটে দিলাম, আর 2 দুগুণে 4, 18 দুগুণে 36, এত। और a স্কোয়ার সমান এটা, a সমান কি 6 6 36 60, a সমান 60, এত সেমি। এটা বাহু, সমবাহু ত্রিভুজের বাহু। উত্তরটা কি চেয়েছে? সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করি। তাহলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। অতএব এখানে লিখে দিচ্ছি, সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান কি 3 × বাহু সমান 3 × 60 সমান 3 6 18 0, এত সেমি। পরিসীমা তাই সেমি হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, 180 সেমি। 17টা হলো, এবারে 18টা কি আছে দেখো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে এত সেমি এত সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখানে কি দিয়ে দিয়েছে না, অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর পরিসীমাটা দিয়ে দিয়েছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য মানে, অতিভুজ আছে সমকোণী ত্রিভুজ, ছবিটা আঁকি তাহলে। 18টা তো সমকোণী মানে একটা কোণ সমকোণ। আচ্ছা, এটা 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি, এইটা 13 সেমি। ত্রিভুজটির পরিসীমা সমান 30 সেমি। পরিসীমা সমান 30 সেমি। ঠিক আছে, পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল। তিনটে বাহুর যোগফল সমান তোমার 13 সেমি। তাহলে তিনটে বাহুর যোগফল সমান 30 সেমি। তাহলে একটা বাহুর দেওয়া আছে, দুটো বাহুর দৈর্ঘ্যটা আমার বেরিয়ে যাবে। কিভাবে বেরাবে না, এই 30 বিযুক্ত 13 সেমি সমান কত, 3 আছে 10 মিলে 7 দিতে হাতের লাগে, 1 1 2 আছে 3 মিলবে 1 দিতে 17 সেমি। বাকি তাহলে এইটা হবে অতিভুজের, লিখে করি, অতিভুজের দৈর্ঘ্য সমান 13 সেমি, এবং বাকি দুই বাহুর দৈর্ঘ্য সমান 17 সেমি। আমাকে কিন্তু বলে দেয়নি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমি 17কে 2 দিয়ে ভাগ করে দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে যেতাম। আমাকে যেহেতু বলে দেয়নি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমি ধরে নিই, এখানে ধরি ABC, ধরি BC বাহু সমান x সেমি। ঠিক আছে, এইটা x, এইটা 13, এটা x, আর এই দুটো বাহুর যোগফল কি ছিল 17। ঠিক আছে, এখানে লিখি AB + BC সমান কত ছিল 17। তাহলে BCটা x, AB + BCটা কি x সমান 17। তাহলে AB বাহুর দৈর্ঘ্যটা আমার কি বেরাবে, 17 বিযুক্ত x। বোঝা গেল ব্যাপারটা? দেখো, প্রথমে ত্রিভুজটার পরিসীমা আমি 30 দেয়া আছে সেটা লিখেছি। তাহলে যেহেতু পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল, মানে কি সমান কি, এখানে এই AB + BC + AC, তিনটে বাহুর যোগফল। আচ্ছা, তাহলে তিনটে বাহুর যোগফলের মধ্যে আমার AC বাহুর মানটা দেয়া ছিল। তাহলে এই তিনটে বাহুর যোগফল থেকে AC বাহুটা বিয়োগ দিলে আমি এই দুটো বাহুর যোগফল পেয়ে গেলাম। বাকি দুটি বাহুর যোগফল 17 সেমি। আচ্ছা,
এবারে ধরি বিসি বাহুটা আমি এক্স ধরে নিয়েছি, তাহলে যদি এইটা এক্স হয়, এই দুটোর যোগফল তো আমার 17 ছিল, তাহলে 17 বিযুক্ত এক্স এখানটা বের করে নিলাম, বোঝা গেল? তাহলে 3টি বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম। এইটা একটা বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে এই 13টা, এইটা হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্য। এটা তোমাদের লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? 3টি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা 13, একটা এক্স মাইনাস 17। উত্তরটা কী চেয়েছে? ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা, এবারে করি। এখান থেকে আমি কি করব, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি এটা করি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব। অতির স্কয়ার, লম্বটা কি? এইটা তো সবসময় লম্ব হয় উচ্চতাটা, তাহলে এ বি লম্ব, তাহলে লম্ব স্কয়ারটা কি? এ বি স্কয়ার। ভূমিটা কি? বিসি স্কয়ার। অতিটা কি? এ সি স্কয়ার সমান এ বির মানটা কত বেরিয়েছে? এ বির মানটা বেরিয়েছে ওর 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। বিসিটা কি? এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এসিটা কি? 13 স্কোয়ার। তাহলে এখানে কি হবে? ওর 17 2 8 9 সূত্রে ফেলছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2abটা হচ্ছে 17 দুগুণে 34 এক্স আর মাইনাস এই প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 13 169, ঠিক আছে? ওর এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 34 এক্স আর প্লাস 2 8 9 মাইনাস 1 6 9 ইজিক্যাল টু 0, ঠিক আছে? মিডিল টার্ম এসে যাবে 2x স্কোয়ার মাইনাস 34 এক্স, এইটা প্লাস 9 9 মিলে গেলে 0, 6 2 8, 1 আছে 2 মিলে 1 দিতে ইজিক্যাল টু 0। এখান থেকে 2 ভাগ দিয়ে কমন দিয়ে দিচ্ছি, 2 কমন দিয়ে দিলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 17 এক্স প্লাস 8 দুগুণে 120, তাহলে 17 60 5 12 60, 12 5 17 और এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 5, তাহলে 12 থেকে 12 সাথে 5 যোগ করলে 17 হয়, ঠিক আছে? इंटू एक्स प्लस 60 इजिकल टू 0 और एक्स स्क्वायर माइनस 12x माइनस 5x प्लस 60 इजिकल टू 0 और एक्स कमन दिले एक्स माइनस 12 एखाने एक्स ओहो 5 कमन दिले कि 5 ना माइनस 5 कमन दिले एक्स प्लस माइनस माइनस 12 इजिकल टू 0 অর্থাৎ এক্স মাইনাস 12 একটা আর একটা কী বেরোলো এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0, ঠিক আছে? লিখে নিই এদিকে এক্স মাইনাস 12 আর এক্স মাইনাস ইজিক্যাল টু 0, এক্স মাইনাস 12 সমান 0, এক্স মাইনাস 5 সমান 0, এক্স সমান 5, ঠিক আছে? এবারে এই দুটো তো বেরিয়েছে, তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম? দেখো ভূমি ধরেছিলাম, এই যে এক্সটা ভূমি ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে লিখি না ভূমি সমান 12, লম্ব সমান কি 17 মাইনাস 12, 12 5 17 আর অতি সমান কি 13, ঠিক আছে? এইটা ধরেছিলাম, এইটা হলো, হ্যাঁ। অতএব এবারে কী চেয়েছে উত্তরটা? ত্রিভুজটির ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কী হবে? হাফ ইন্টু ভূমিটা কি 12 ইন্টু উচ্চতা মানে লম্বটা 5, তাহলে 2 6 12 6 5 30, এত কী হবে? বর্গ সেমি অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা 18 হয়ে গেল।
19-এরটা, একটি সমকোণী ত্রিভুজের, দেখতে পাচ্ছ, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য এত সেমি এত সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি 3 স্থান পর্যন্ত। তাহলে এখানে বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। 19, সমকোণী ত্রিভুজ আঁকলাম। একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 5, একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 12, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজটা বের করব। ঠিক আছে, ত্রিভুজটার নাম দিয়ে দিই এ বি সি। আচ্ছা, এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি সমান 5 সেমি, বি সি সমান 12 সেমি, এ সি সমান আগে বের করব। তাহলে কি করব না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার, এটা সমান কি, এটা সমান লম্ব, এটা সমান ভূমি, এটা সমান অতি। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতির স্কয়ার। লম্বটা হচ্ছে 5-এর স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে 12-র স্কয়ার, আর এখানে অতির স্কয়ার। তাহলে 5 5 25, 12 12 144 সমান অতির স্কয়ার। और 5 4 9, 4 2 6, 1 সমান অতির স্কয়ার। और 13 13 169 সমান অতি। অতি সমান কি হলো, 13 বেরিয়ে গেল। ঘুরিয়ে লিখে দিই, অতিভুজ সমান 13 সেমি। তাহলে এই অতিভুজটার দৈর্ঘ্য কত বেরালো, 13 সেমি বেরিয়ে গেল। এবারে কি বলেছে দেখো, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি। সমকৌণিক বিন্দু এখান থেকে অতিভুজের ওপর লম্ব, এই যে এর দৈর্ঘ্যটা বের করি। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা আগে বের করে নিই। এর ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমিটা হচ্ছে 12, উচ্চতাটা হচ্ছে 5, 2 6 12, 5 6 30 সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। আচ্ছা, এবারে দেখো 30 সেমি বেরালো তো। এবারে বলেছে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এই লম্বটা, এখানে লম্বটা, ভূমি কোণটা, ভূমি হচ্ছে 13 সেমিটা। তাহলে এইটাকে যদি ভূমি ধরা হয়, এটাকে লম্ব ধরা হয়, এর উচ্চতাটা বের করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতেই পারি শর্তানুসারে, বা শর্তানুসারে লিখব নি, অতএব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান এই 30 সেমি, 30 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে 12, এই 13, ভূমিটা এইটা ধরা হচ্ছে 13। ঠিক আছে, আর উচ্চতা, এটাকে উচ্চতা ধরা হচ্ছে 13 ইন্টু উচ্চতা সমান 30, और উচ্চতা সমান 30 ইন্টু, এটাই দিকে গেলে উল্টে যাবে, 2/13 হয়ে যাবে। তাহলে 30 দুগুণে 60/13। এখানে কি বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত।
60, 5 তেরো 65, 6 তেরো 78, 5 তেরো 65, 3 তেরো 39, 4 তেরো 52, 4 4 তেরো 52, ভুল হয়ে গেল 52, 53 54 50 56 57 1960, 8 দিতে 0.0, 5 তেরো 65, 6 তেরো 7 10 8 78, 79 80, 2 20, 13 দুগুণে 26, 13 একে 13, 3 আছে 10, 7 দিতে 70, 5 তেরো 65, 6 তেরো 78, 5 5 তেরো 65, 65 5 70, মানে 50, 3 তেরো 39, 4 তেরো 52, 3। আচ্ছা, এখানে কি বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমার 1 2 3 এই 3 দশমিক স্থান পর্যন্ত হলো। যেহেতু এটা 3 বের করলাম কেন, এটা যদি 5-এর বেশি হতো তাহলে এখানে এই আগের সংখ্যাটার সাথে 1 যোগ হয়ে যেত, তাই এটা যেহেতু 5-এর থেকে কম বেরিয়ে তাহলে এই সংখ্যাটাই রয়ে যাবে। হ্যাঁ, অতএব অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য, অতএব লম্বের দৈর্ঘ্য সমান 4.615 সেমি। এটা অ্যান্সার। দেখো 20 অঙ্কটা কী বলেছে। 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। আগে এই যে বাহু দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণ মানে একটা কোণ সমকোণ থাকবে, ঠিক আছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু বলেনি, তাই বাহুগুলো একটু ছোট বড় আঁকা হয়েছে, বোঝা গেল। এটা 3 সেমি, এটা 4 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। এটি বর্গক্ষেত্র কেটে নেওয়া হলো, মানে এই বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু দেখো অতিভুজের ওপর অবস্থিত। ঠিক আছে, তো বর্গক্ষেত্রটা এটা এই ত্রিভুজটা ধরো এ বি সি, এইটা ধরো ডি, এটা ই, এটা এফ। এই বর্গক্ষেত্রের বাহুটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স ধরবো এটা। ঠিক আছে, তাহলে এখানে লিখি, ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এক্স সেমি। বোঝা গেল, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য এক্স সেমি ধরলাম। তাহলে অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করে নিলাম। ক্ষেত্রফল কি, বাহুর স্কোয়ার সমান এক্স স্কোয়ার। বোঝা গেল এতটা পর্যন্ত। আচ্ছা, এবারে এই পুরো বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, পুরো বাহুটা দৈর্ঘ্য 4, আর এইখান থেকে এই যে এইটুকুটা যদি এক্স হয়, তাহলে বাকিটা কত সেমি? তাহলে বাকিটা হবে 4 - এক্স। এইখানেও তাই, যদি এইটুকুটা এক্স হয়, পুরোটা 3 হয়, তাহলে এইটুকুটা হবে 3 - এক্স। বোঝা গেল। আচ্ছা, আমরা এই পুরো ত্রিভুজটা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বার করি, তাহলে এর ক্ষেত্রফল মানে কি, এইটা এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল যুক্ত এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল যুক্ত এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিয়েছি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তাহলে কার সমান হবে, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান হবে। বোঝা গেল। আচ্ছা, ত্রিভুজ এ বি সি সমান কি হবে, এই যে এই ত্রিভুজ এ ই এফ প্লাস এই ত্রিভুজটা কি না, ত্রিভুজ ডি সি ই,
আর এটা কি বর্গক্ষেত্র, এটা প্লাস দাও, এই প্লাস এই বর্গক্ষেত্র কি বি ডি ই এফ। এই বড়টার ক্ষেত্রফল মানেই তো এই তিনটের ক্ষেত্রফলের যোগফল, তবেই তো এই বড়টা হবে, তাই না? এই তিনটের ক্ষেত্রফলের যোগফল মানেই পুরোটা, সেটাই করেছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো, সমান এখানেও হবে একই সূত্র হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যুক্ত এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার মানে এক্সের স্কোয়ার। বোঝা গেল এতটা? আচ্ছা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ, ভূমিটা কি না এই বড় ত্রিভুজটার ভূমি পুরোটা, বড় ত্রিভুজটার ভূমি হচ্ছে এই পুরোটা মানে 3 সেমি, তাহলে 3, উচ্চতাই পুরোটা মানে এই 4। ঠিক আছে, এই যে ত্রিভুজটা এর ভূমি পুরোটা তার 3 সেমি, উচ্চতা পুরোটা মানে 4 সেমি। বোঝা গেল? আচ্ছা, এবার ছোটোটার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কোন ত্রিভুজটার এইএফ এই ত্রিভুজটার ভূমি হচ্ছে এটা, বর্গক্ষেত্রের বাহু, তার মানে হবে এক্স, উচ্চতা কি হবে এইটা, মানে কত 4 - x বের করেছি, তাহলে ইন্টু 4 - x হলো। আচ্ছা, প্লাস হাফ ইন্টু ভূমি, কোন ত্রিভুজটা ডিসিই, এই যে ডিসিই এই ত্রিভুজটা, এই যে এটা, এই যে এইটার কি ভূমি কি হবে 3 - x, হাফ ইন্টু 3 - x, উচ্চতা কি হবে এই যে এইটা এক্স, বর্গক্ষেত্রে একটা বাহু, আর প্লাস এক্স স্কোয়ার, কাটাকাটি করলে 2 দুগুণে 4, তাহলে এটা হলো 3 দুগুণে 6 ইজিক্যাল টু 4x - x স্কোয়ার বাই 2 প্লাস 3x - x স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, আর 6 সমান এটা লসাগু করলে 2 হলো লসাগু, তাহলে এখানে 4x - x স্কোয়ার প্লাস 3x - x স্কোয়ার, আর এখানে প্লাস 2x স্কোয়ার, কিছু নেই মানে 1, তাহলে এটা তো জানোই তোমরা, বলার কিছু নেই। তাহলে 6 দুগুণে 12 সমান, এটা যোগ করো 4 - 3 = 7 এক্স, আর এই 2x স্কোয়ার, এই এক্স স্কোয়ার এগুলো কেটে গেল। বোঝা গেল? আচ্ছা, এটা তো বুঝতেই পারছো কেটে গেল। আর 7x সমান 12, আর x সমান হবে 12/7, ভাগ করো, পূর্ণ ভাঙো, 7 থেকে 7, 5 এ 12 সমান 1 পূর্ণ 5 এর 7। অতএব কি বলেছে না, ত্রিভুজের উপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হিসাব করে x সমান বর্গক্ষেত্রের বাহু ধরেছিলাম এই যে, তাহলে এখানে লিখি অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 1 পূর্ণ 5 এর 7 সেমি। অ্যান্সার। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে না, নতুন চ্যাপ্টার নয়, পরের দিন এই 21 আর 22 এগুলো করাবো, অতি সংক্ষিপ্ত উত্তরগুলো। তো আজ এখানেই রাখলাম, থ্যাংক ইউ।